সাবেক শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ উপলক্ষে সমাধি চত্বরে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। লাল সবুজের রঙে সাজানো সবার আগে বাংলাদেশ শিরোনামের বাসটিতেই জিয়া উদ্যানের উদ্দেশ্যে দুপুর 2টার পর গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশেপাশের এলাকায় দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। গণমানুষের ব্যাপক জনসমাগমে তারেক রহমানের গাড়িবহর বেশ ধীর গতিতে বিকেল 4:45টায় জিয়া উদ্যানে পৌঁছায়। পুরো যাত্রায় হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দীর্ঘ 19 বছর পর মাজার প্রাঙ্গণে পৌঁছেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান। এরপর বেশ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত ও দোয়া এবং মোনাজাত করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে একই গাড়িতে করে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সাভারের উদ্দেশ্যে রওনা হন তিনি। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।